ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আছে, যার কারণে আমাকে কেউ থেকে রুখতে পারছে না। ঠিক অনুরূপ ভাবে যদি এই শান্তি সঙ্গকে আমি হৃদয়ে ধারণ করতে পারি, ধারণ করতে পারি এই ভালোবাসা, তাহলে যে কোনো দায়িত্ব আসুক না কেন, এই দায়িত্ব থেকে আমাকে কেউ কোনোদিন কি করতে পারবে না, বিরত রাখতে পারবে। এই হলো শান্তি সঙ্গ সম্পর্কে আমার সামান্য উপদেশ তোমাদের উদ্দেশ্যে। দ্বিতীয় কথা হলো, বক্তব্যের মাধ্যমে তোমরা যে দাবি করছো, যেটা রাখছো, আসলে আমি তো দূরে যাচ্ছি না, আমি তো তোমাদের মাঝে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। দূরে থাকলে যে থাকা হয় না এমনটা না। তোমাদের নিশ্চয় মনে পড়বে, মাঝে মাঝে ক্লাসে তোমাদের বলতাম, তোমরা কি ক্লাসে আসো? বডি প্রেজেন্ট থাকা মানে সেখানে উপস্থিত থাকা এমনটা না, আমার মন সেখানে আসে, তাই না? মন যদি না থাকে, একটা স্টুডেন্টের যদি মন ক্লাসে না বসে, তাহলে তার থাকা আর না থাকা তো সমান। তো আমি যত দূরেই যাই, আসলে মনটা তো আমার তোমাদের সাথেই থাকে। যত রকম পরামর্শ, সাহায্য, সহানুভূতি, আর্থিক হোক, বিভিন্ন দিক থেকে যদি আমি খোঁজ খবর দিব, তোমরা আমার স্মরণপন্ন হও বা না হও সেটা আমার দেখার বিষয় না। আমি মাঝে মাঝে খোঁজ নিব তোমাদের কাছে, যে কি অবস্থা, তোমাদের কিভাবে চলছে। তোমরা ঝিমিয়ে যেও না, ক্লান্ত হইও না। আমাদের পথ চলা শুরু হয়েছে তো সেই জন্ম থেকে, তাই না? আর আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কাজের মাধ্যমে আমাকে বেঁচে থাকতে হবে। আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই, যেন আমি না থাকলেও তোমাদের মাঝে আমার প্রতিচ্ছবি যেন এলাকার মানুষ দেখতে পারে। আমার অভাব তোমাদের দ্বারা যেন পূর্ণ হয়, আমি এটাই কামনা করি। মানুষকে ভালোবাসতে শেখো, ভালোবেসে মিলেমিশে থাকো। মা বাবা ভাই বোন নিয়ে সবাই বসবাস করো শান্তি মানুষ সুখের সাথে। যে যেমন মানুষ তাকে সেরকম শ্রদ্ধা করা, স্নেহ করা, একটা আদর্শ। বলছেন না, মানলাম ইয়ারহাম সাবিরিনা ওয়া ইউয়াসির কাবিরিনা, যারা বড়দের শ্রদ্ধা করে, ছোটদের কি করে, স্নেহ করে না। বিশাল ধমকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, সে আমার উম্মতি, আমার দলভুক্ত। তাই আমরা প্রত্যেকের সম্মান দিব। যে যেমন ব্যক্তি, তাকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করবে।